আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা, আজকে এসএসসি 26 পরীক্ষা নিয়ে বোর্ডের একটা সভা হওয়ার কথা ছিল এবং এই সভার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসার কথা ছিল। শিক্ষার্থীরা সেই বিকালবেলা থেকে বারবার একের পর এক মেসেজ করে যাচ্ছে যে ভাইয়া বোর্ড সভা হওয়ার কথা ছিল, বোর্ড মিটিংয়ের মাধ্যমে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা বা শিক্ষা বোর্ড থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা। আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছিলাম যে বোর্ড থেকে কোনো আপডেট দিবে কিনা। ফাইনালি সন্ধ্যার পরে গিয়ে আমরা বিভিন্ন নিউজ মাধ্যম থেকে নিউজ পাচ্ছি, অর্থাৎ সবার মাধ্যমে এসএসসি 26 রেজাল্ট নিয়ে শিক্ষা বোর্ড যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো জাস্ট আমি এখন তোমাদেরকে স্ক্রিনে দেখাবো। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে, কারণ কি এখান থেকে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো, এসএসসির ফল 10 আগস্ট, মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। এসএসসি সমান পরীক্ষার ফল সোমবার 10 আগস্ট প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে ফল দেখতে পারবেন। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটেও ফল দেখা যাবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তারিখ নিশ্চিত করা হয়। এতে বলা হয় আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরীক্ষা চলমান করা হবে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অন্যান্য সব শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এবছর এসএসসি পরীক্ষার ফল 10 আগস্ট প্রকাশ করা হবে। এর আগে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির এক কর্মকর্তা দৈনিক শিক্ষা .com-কে বলেছিলেন স্বতন্ত্রভাবে এসএমএস দিয়ে এসএসসি পরীক্ষার ফল জানা যাবে। এছাড়া বোর্ডের ওয়েবসাইট তো পাওয়া যাবেই, কমন ওয়েবসাইটেও পাওয়া যাবে। অর্থাৎ এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট শিক্ষার্থীরা কয়েকটা মাধ্যমে দেখতে পারবে এবং আমার মনে হয় যে শিক্ষা বোর্ডের এই সিস্টেম করার কারণে শিক্ষার্থীরা যে পেরেশানিতে পড়ে প্রতি বছর, যে রেজাল্ট বারবার করে চেক করতে গিয়ে ওয়েবসাইটের ভিতরে ঢুকতেই পারে না, এই পেরেশানি কিছুটা রিলিজ হবে। কয়েকটা মাধ্যম থাকার কারণে হিউজ পরিমাণ শিক্ষার্থী যে কোনো একটা সাইডের উপর আর প্রেশার ক্রিয়েট করবে না। প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা আলাদা তাদের বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবে। এবং এর ভিতর সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের প্রয়োজন হয়, যে আমরা শুধুমাত্র মার্কশিট সহ রেজাল্টটা চেক করতে চাই না, আমরা চাই আমাদের রেজাল্ট আমরা যেন নম্বর সহ চেক করতে পারি। যে আমি বাংলা প্রথমে A+ পেলাম, কত পেয়ে A+ পেলাম, আমি ইংরেজি প্রথমে A- পেয়েছি, কত পেয়ে A- পেয়েছি, আমরা এই নম্বর সহ রেজাল্টটা চেক করতে চাই। নম্বর সহ রেজাল্ট প্রত্যেকটা বোর্ড চেক করতে পারে না, কারণ কি সকল বোর্ড এই সিস্টেমটা করে না। হাতে গোনা কয়েকটা বোর্ড, যেমন দিনাজপুর বোর্ডে দেখা যায়, সেই সাথে আই থিঙ্ক চট্টগ্রাম বোর্ডেরও দেখা যায়। এরকম কয়েকটা বোর্ড আছে যারা নম্বর সহ রেজাল্ট প্রকাশ করে, তবে সকল বোর্ড প্রকাশ করে না। কিন্তু শিক্ষা বোর্ড এবার যেহেতু আলাদা আলাদা তাদের ওয়েবসাইটে নিজস্ব রেজাল্ট প্রকাশ করবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা হয়তোবা নম্বর সহ রেজাল্ট এই বছরেও দেখতে পারি। আমি আশা করি যে শিক্ষা বোর্ড নম্বর সহ রেজাল্টই প্রকাশ করবে, কারণ কি নম্বর সহ রেজাল্ট প্রকাশ না করলে প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে কনফিউশন থেকে যায়। একজন যদি ফেল করে সে কত পেয়ে ফেল করলো এটা কিন্তু তার জানার অধিকার আছে। একজন যদি A পায় সে কত পেয়ে A পেলো, তার আসলে বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কিনা, কত নাম্বার কম পেয়েছে, টোটাল এভরিথিং তার জানার রাইট আছে। এখন এইটা যদি একটা শিক্ষার্থী নাই জানতে পারে, তখন কিন্তু পরবর্তীতে সেই বোর্ড চ্যালেঞ্জের দিকে আগ্রহ প্রকাশ করে না। 1 নাম্বার কম পেলে একজনের আগ্রহ প্রকাশ হয় যে আমি 1 নাম্বার কম পেয়েছি, হয়তো বা বোর্ড চ্যালেঞ্জ করলে এই 1 নাম্বার হয়তো বা পেয়ে যাবো, আমার রেজাল্টটা A+ চলে আসবে, অথবা জিপিএটা একটু পরিবর্তন হবে, এরকম চিন্তা ভাবনা কিন্তু তখন আসে। আমি আশা করছি যে শিক্ষা বোর্ড পূর্ববর্তী বছরগুলোতে যেভাবে নম্বর সহ কয়েকটা বোর্ডের রেজাল্ট প্রকাশ করেছে, এই বছরে হয়তো বা তার থেকেও আরো কয়েকটা বোর্ড বেশি নম্বর সহ রেজাল্ট প্রকাশ করবে। আমরা অপেক্ষা আছি যে শিক্ষা বোর্ড হয়তো এমন কোনো সিদ্ধান্ত নিবে যেটা এসএসসি 26 প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভালো হবে। রেজাল্ট রিলেটেড এখন অনেক ধরনের তথ্য পাবে, অনেকে কনফিউশন করার চেষ্টা করবে, বিভ্রান্তিতে ফেলবে, এরকমের তথ্যের দিকে একদমই কান দিবে না। কারণ কি রেজাল্ট কত পার্সেন্ট পাস করলো, কত পার্সেন্ট ফেল করলো, খারাপ হলো কি ভালো হলো, এই ধরনের তথ্য রেজাল্ট প্রকাশের আগে পাওয়া কোনোভাবে সম্ভব না। আমরা যেন অহেতুক চিন্তা না করি, প্রত্যেকটা শিক্ষার্থী আল্লাহর উপর ভরসা রাখি। ইনশাল্লাহ আমরা যতটুকু লিখেছি বা যেভাবে লিখেছি তার উপর ডিপেন্ড করে মাস্ট বি একটা ভালো রেজাল্ট করতে পারবো। এটাই ছিল টোটাল আজকের বোর্ড সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত, যেটা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। এখন এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।